কাঁদছিস কেন সেটা তো বল। তোর তো কিছুই বুঝতে পারছি না, কেন কাঁদছিস ঝিল বল না। তোর কি হয়েছে আমি জানি। কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না। আমার মাথা ব্যথা করছে সেই জন্য আমি কাঁদছি। এই ঝিল, তুই তো এইমাত্র ডাক্তারের কাছ থেকে এলি, তো তোর মাথা ব্যথা করছে ওখানে কিছু বলিসনি? তোর বডি তো ডাক্তার। খবরদার, মুখ সামনে কথা বলবি। কার বাড়িতে দাঁড়িয়েছিস তুই? হ্যাঁ, আমার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছিস। কিসের বার, কিসের বার? জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলে কেউ বড় হয়ে যায় না। মুখ সামনে কথা বলবি। কাকিমা, ও কাকিমা, ও তো চিৎকার চেঁচামেচি করা বারণ। তাছাড়া ডাক্তারবাবুও তো বলেছে ও যাতে কোনোভাবে উত্তেজিত না হয়। তারপর তো মাথা ঘুরে পড়েও গেছিল। কি হয়েছে গো কাকিমা, একটু বলবে? ও কেন এভাবে কান্নাকাটি করছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরা কি বুঝতে পারছি কি হয়েছে? ঝিল, কাঁদছিস কেন বাবা? মাথা ব্যথা করছে? হ্যাঁ, আমার মাথা ব্যথা করছে। এভাবে কান্নাকাটি করলে মাথা ব্যথা কমবে? এতক্ষণ আমার সাথে এলি, বললি না তো মাথা ব্যথা করছে। তখন করছিল না, এখন করছে। তাহলে একবার ডাক্তারকে ফোন করি। না, একদম না। তুমি যদি ফোন করো তাহলে আমার বড় মুখ দেখবে। কি করবো বলতো? তাহলে কি করবো বল? হ্যাঁ, কি নেবো? ওই ডাক্তারই তো দেখছে। একটা কাজ করি, আমি বরং সন্ধ্যাবেলায় গিয়ে ওদের বাড়িতে গিয়ে ওদেরকে বলি। হ্যাঁ, ডাক্তারকে বলি। সন্ধ্যা তো তার বেশি দেরি নেই। কেন বুঝতে পারছিস না? ও কষ্ট হলে তো কষ্ট হচ্ছে বল। আর মাথা ব্যথাও যদি করে, এত কাঁদলে তো আরো মাথা ব্যথা করবে। যে ট্রিটমেন্ট করছে তাকে তো তোর জানাতে হবে যে তোর মাথা ব্যথা করছে। কাউকে কিছু বলতে হবে, আমি চাই না কাউকে কিছু বলতে। না বলে ঠিক হয়ে যাবি তুই? আরে তাহলে কি করবো বল? অন্তত পাড়ার অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই চল। আরে তোর তো ব্যথায় কষ্ট পাচ্ছিস, অন্য কোনো ওষুধ যদি দেয়। এরকম ভাবে হয় না। একজন ডাক্তার দেখছে, অন্যজন ডাক্তার ওষুধ দেবে, তাই কখনো হয় নাকি? তোমার একটা অসুখ থেকে উঠলো মেয়েটা আমার। আর তাছাড়া সাক্ষ্য ডাক্তার বারবার বলেছে, জানিস তো, শরীরটা ভালো নেই। ওকে ওর বিশ্রামের প্রয়োজন, ওর যত্নের প্রয়োজন, নিয়মে থাকা প্রয়োজন। উত্তেজনা ঠিক না, দেখ কেমন করে কাঁদছে, চিৎকার করছে। আমি কি করবো এখন? ও তো বুঝতে পারছে না চিৎকার করে কিছু হবে না, কোনো কিছু সমাধান হয় না। ওর ভালো লাগছে না। গুড, নিয়ে আসো। চিন্তা করার কিছু নেই, উনি একদম ঠিক হয়ে যাবে, বুঝলে? বসুন বসুন বসুন, সব ভালো হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। স্যার, আপনার সম্পর্কে লোকজন বলে আপনি খুব গম্ভীর, খুব রাগী। তাই আমরা প্রথম দিন যখন এসেছিলাম খুব ভয় ভয়। আর আপনি প্রথম দিন খুব রাগ দেখিয়েছিলেন। অবশ্য আমাদেরই দোষ, আমরা অনেক অবান্তর প্রশ্ন করেছিলাম, কিন্তু আজকে একদম আলাদা। কেন? আজকে আমি এমন কি করলাম? না, আজকে আপনাকে দেখে একদম ভয় লাগছে না। কেন? আমি বাঘ না ভাল্লুক যে আমাকে ভয় লাগবে? না, মানে প্রথম দিন খুব রাগারাগি করেছিলেন তো, তাই বাড়ি থেকে আসার আগে আমি ঠাকুরকে প্রার্থনা করেছিলাম যে ঠাকুর যেন আপনি একদম না রাগ করেন। তাই ঠাকুর আমার প্রার্থনা শুনেছেন, আজকে আপনি একদম রাগ করেননি। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।